আজকের মেইন বিষয় হলো ফরজ নামাজের পর হাত তুলে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না। মুসলমান, এই বিষয়টা নিয়ে আমাদের দেশে বর্তমানে দুই দলে বিভক্ত হয়েছে মুসলমান নামে পরিচিত ব্যক্তিরা। এখনো গোটা ভারতের বুকে 99% জায়গায় ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা হয়, কিন্তু 1 থেকে 2% জায়গায় বর্তমান সময় ফরজ নামাজের পরে দোয়া করাটাকে বন্ধ করা হয়েছে। তাদের কিছু যুক্তি আছে, দলিল একটাও না। তাদের কিছু যুক্তি আছে, কিন্তু ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, অথবা ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না, এর পক্ষে একটাও দলিল নাই। একটু জোরে না, একটাও দলিল নাই। সম্মানিত মুসলিম সমাজ, এরা অনেকগুলো যুক্তি দেয় যে রাসূলুল্লাহ করতেন না হাত তুলে দোয়া, সাহাবারা করতেন না, তাবিঈনরা করতেন না, তাবিঈনরা করতেন না, এইজন্য আমরা করি না। মুসলমান, আপনার যুক্তি, আপনার কথা, আপনার কর্ম ইসলাম শরীয়তে তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার কথা, কর্ম, যুক্তি, উক্তি কোরআন এবং হাদিসের সঙ্গে ম্যাচ করবে। আর যদি কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সঙ্গে ম্যাচ না করে, তাহলে সেই যুক্তি কি মান্য করা যাবে? বা সেই কথা কি মান্য করা যাবে? আচ্ছা, আরেকটা নামাজের পর সম্মিলিত মোনাজাত নিয়ে আলোচনা করতে হবে, সময় সংক্ষিপ্ত। নামাজের পরে সম্মিলিত মোনাজাত করাটা কি? এর জবাবে সংক্ষিপ্তভাবে মনে রাখবেন, নামাজের পরে মোনাজাত করা, দোয়া করা মুস্তাহাব। সম্মিলিতভাবে করায় কোনো অসুবিধা নেই, তবে এটাকে ফরজ ওয়াজিব মনে করা যাবে না। আমাদের আহলে হাদিস ভাইদের একাংশের মত এটাই। তবে তাদের মধ্যে বর্তমান একটা শ্রেণী বলছেন নাকি ওটা বিদআত। এটাই নিয়ে আমাদের আলোচনা। নামাজের পর মোনাজাত করা, যদিও সেটা সম্মিলিত হোক, আমি বলেছি আমাদের ফতোয়ার আলোকে মুস্তাহাব। মুস্তাহাব মানে এটা জানা দরকার আছে। আল মুস্তাহাব মা ইউসাবুল মারউ আলা ফি'লিহি ওয়া লা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আল মুস্তাহাব মা ইউসাবুল মারউ আলা ফি'লিহি ওয়া লা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে যেটা করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। এবার একটা শ্রেণী বলবে, ওই তো তোমাদের হুজুর বলে গেছে না করলে গুনাহ নেই। না করলে গুনাহ নেই, মুস্তাহাব ভেবে যদি কেউ না করে গুনাহ নেই। বিদআত ভেবে কেউ যদি না করে, চাঁদপুরি তার সাথে আলোচনায় বসতে রাজি। ভালো করে শুনে নেন। যদি কেউ মনে করে এটা মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নেই, এখন আমি একটু ব্যস্ত আছি আর করলাম না, সালাম ফিরিয়ে চলে যাচ্ছি, না করতে পারে, গুনাহ হবে না, সালাম ফিরিয়েছে, নামাজ শেষ। কিন্তু যদি মনে করে ওটা বিদআত, তাই আমি করছি না, যদি এইরকম দৃষ্টিভঙ্গি থাকে, মোহাম্মদ নাসিরউদ্দিন চাঁদপুরি তার সাথে আলোচনায় বসতে রাজি। কাবার আঙিনা থেকে বঙ্গোপসাগরের তীর পর্যন্ত যেখানে বসবে ইনশাআল্লাহ রাজি আছি। দলিলের ব্যাপার, তালুম দেওবন্দ কি বলেছে, অমুক কি বলেছে, অমুক কি বলেছে, আমাদের বড়রা বলেছেন, আমরা শুনেছি, এবং সেটা আশা রাখি যথেষ্ট। যারা বলছেন কোরআন চাই, হাদিস চাই, তাদের জন্যই বলছি। কোরআন মাজিদে 94 নম্বর সূরা
আল ইনশিরাহ, সূরাতুল ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা সাদরাক। এই সূরার 8টি আয়াত আছে। 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। অতএব শাব্দিক তরজমা বলছে, হে রাসূল, আপনি যখন ফারেগ হবেন তখন পরিশ্রম করুন, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর আপনার রবের দিকে মনোনিবেশ করুন। আয়াতের শাব্দিক তরজমা। পরিশ্রম করুন মানে কিসের পরিশ্রম? আমি আপনাদের জিজ্ঞেস করছি, আমার উলামা ভাইরা তারা জানেন, তাদেরকে জিজ্ঞেস করছি, ছাত্রদেরকে বলছি, ছাত্ররা জবাব দিতে পারো। সাহাবাদের মধ্যে সবচেয়ে বেশি কোরআন মাজিদের তাফসীর জানতেন কে? ছাত্ররা বলো, কোন সাহাবীর উপাধি রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট? অনেকে আস্তে আস্তে বলছো, একটু জোরে বলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা। তাফসীরে তাবারি খুলে দেখুন, ইমাম তাবারি রাহিমাহুল্লাহ এই আয়াত শরীফার তাফসীরে মুফাসসির সম্রাট সাহাবী থেকে বর্ণনা করেছেন ধারাবাহিক সূত্রে। সাহাবী বলছেন, এই আয়াতের মানে হলো ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা, হে রাসূল, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারেগ হবেন, ফানসাব, তখন আপনি পরিশ্রম করুন। তার মানে আপনি দোয়া করায় মশগুল হয়ে যান। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন। তার মানে মন ভরে দোয়া করুন। সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন, মুফাসসির সম্রাট সাহাবী ব্যাখ্যা দিচ্ছেন, ফাইদা ফারাগতা আই মিনাল মাকতুবা, রাসূল, আপনি যখন ফরজ নামাজ থেকে ফারিগ হবেন, ফানসাব, জমে বসুন, পরিশ্রম করুন। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার রবের দিকে মনোনিবেশ করুন। অর্থাৎ আমি মুফাসসির সম্রাট সাহাবী বলছি, আল্লাহ তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, আমার হাবিব দোয়ায় মশগুল হয়ে যান। তাহলে ফরজ নামাজের পর দোয়ায় মশগুল হওয়ার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। মাসআলা কোরআন থেকে প্রমাণিত। এই জন্য আমাদের ফতোয়া, বিশেষ করে ফরজ নামাজের পর সালাম ফিরিয়ে জমি বসা, সময় দেয়া, দোয়ায় মশগুল হওয়াটা মুস্তাহাব। ফানসাব ফারগাব, আল আমরু লিল ইস্তিহবাব, তা মুস্তাহাব। আমার এই যে কিতাবটি দেখছেন, হানাফি কেল্লা দ্বিতীয় খণ্ড, দুটো খণ্ড আছে, আপনারা আজকে চাইলে কিতাব পাবেন না। এই দুখণ্ড কিতাবের মধ্যে প্রথম খণ্ডে 10টি মাসআলা আর দ্বিতীয় খণ্ডে 10টি মাসআলা, মোট 20টি মাসআলা লেখা আছে। যখন আল্লাহ পাকের তৌফিকে কিতাবটি বাংলা ভাষাভাষী আহলে সুন্নাত ওয়াল জামাত তথা যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি করলো, তখন আহলে সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত একটা শ্রেণীর কপালে চিন্তার রেখা দেখা দিল, এর কোনো জবাব চাই। তারা এর জবাবে একটা কিতাব লিখলো। হানাফি কেল্লা দুখণ্ডের মধ্যে 20টা মাসআলা ছিল, তারা 4টে মাসআলা সম্পর্কে কলম ঘোরালো। কটা বাকি থাকলো? 16টা। 16টা মাসআলা সম্পর্কে কিছু লিখতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। আজও পারিনি। যখন তাদের ওই 4টে মাসআলা সম্পর্কে লেখা বই আমার কাছে পৌঁছলো, 11 মাসের মধ্যে 416টা কিতাবের উদ্ধৃতি দিয়ে হানাফি চাবুক বলে একটা কিতাব আমি উপহার দিলাম। আল্লামা আজিজুল্লাহ কাসিমি, পাঁশকুড়া মাদ্রাসা শেখুল হাদিস, আমাদের উস্তাদে মুহতারাম, তিনি মন্তব্য করেছেন, আশা রাখি
কিয়ামতের সকাল পর্যন্ত অন্তত এই কিতাবের জবাবে আর কলম ঘুরবে না। সেই হানাফি কেল্লার মধ্যে আমরা এই মাসআলা নিয়ে খুব তাফসীলি আলোচনা করেছি। তাতে প্রথমেই লেখা আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহের 7-8 নম্বর আয়াতে ফরজ নামাজের পর তার হাবিবের মাধ্যমে গোটা উম্মতে মুসলিমাকে জমিয়ে বসার এবং দোয়ায়ে মশগুল হওয়ার নির্দেশ দিয়েছেন। অতএব এটা মুস্তাহাব। বলুন সুবহানাল্লাহ। মাসালা কোরআন থেকে প্রমাণিত। এখন যারা দোয়ার বিপক্ষে তারা বলছেন ফরজ নামাজের পরে রাসূল আপনি জমি বসুন, দোয়ায় মুশকিল হন, ঠিক আছে, কোন দোয়া? তারা বলছেন কোন দোয়া? আমাকে একজন বললেন হুজুর কোন দোয়া? তো আমি বললাম আপনি বলুন কোন দোয়া। আমি বললেই তো আমাদের মতন হবে, আপনি বলুন কোন দোয়া। তো বললেন ওই 33, 34 বার যে তাসবিহ দোয়া আছে, আল্লাহ মানতাস সালাম মিনকাস, এই দোয়া। তাই বললাম এটা কোরআন শরীফের কোন আয়াতে আছে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিসে আছে যে হে রাসূল আপনি ফরজ নামাজের পরে দোয়ায় মশগুল হন মানে এই দোয়া? আর হাত তুলে দোয়া করলে ওই দোয়াটা না, এইটা না, এইটা। তো এটা কোন আয়াতে বা কোন হাদিসে আছে? আমরা যে দোয়া করছি মন করি আল্লাহর কাছে দোয়া চাইছি, ওটা না। আর যে জিকির গুলো, যে তাসবিহ গুলো আছে, সে তাসবিহ গুলোকে জিকিরের জায়গায় বসিয়ে দি, কি বলে দোয়ার জায়গায় বসিয়ে দিচ্ছ, এটা কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে যে এইটা না আর ওইটা? বললাম মন গড়া ব্যাখ্যা। এবার আমার কাছে শোনো, দোয়া বলতে কোন দোয়া? সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিস। সাইয়্যিদুনা আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। উনি বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবকে বলা হলো আল্লাহর হাবিব আইয়ুদ দুআই আসমা, কোন দোয়া সবথেকে বেশি কবুল হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাওফুল লাইলিল আখির, শেষ রাতে তাহাজ্জুদের পর যে দোয়া, ওই দোয়াটা ও দুবুরা সালাওয়াতিল মাকতুবাত, আর ফরজ নামাজ সমূহের পরে দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি বলেছেন হাযা হাদিসুন হাসান, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। ওই হাদিসটা একবার খেয়াল করুন। সুনানে তিরমিজি 3499 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ রাতে তাহাজ্জুদের পর যে দোয়াটা হয় আর ফরজ নামাজের পরে যে দোয়াটা করা হয়, এই দুটো দোয়া আল্লাহর কাছে বেশি কবুল হয়। এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, তাহাজ্জুদ নামাজের পর কি দোয়া হয়? 33, 34 বার নাকি? তাহাজ্জুদের পর কি দোয়া? সহিহ বুখারী প্রথম খণ্ড তাহাজ্জুদ অধ্যায় দেখুন, একাধিকবার হাদিস এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে অবতরণ করেন তার শান মোতাবেক, আর তিনি বলেন আছো কোনো গুনাহগার, ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আছো কোনো অভাবী, আমার কাছে ভিক্ষার থলি পাতো, আমি আল্লাহ তোমার থলি ভরে দেব। আছো কোনো অসুস্থ রোগী পেশেন্ট, আমার কাছে শিফা চাও, আমি রোগ থেকে তোমাদেরকে মুক্তি দেব। তো বান্দা তাহাজ্জুদের পর আল্লাহর কাছে চায়, মন খুলে চায়, যা তার প্রয়োজন চায়, ওই দোয়াটা বেশি কবুল হয়। তেমনি ফরজ নামাজের পর বান্দা যখন আল্লাহর কাছে নিজের প্রয়োজনের কিছু চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই দোয়াটা খুব বেশি কবুল হয়। বলেন সুবহানাল্লাহ। 33, 34 বার কত তাসবিহ, আল্লাহ মানতাস সালাম মিনকাস সালাম, তো জিকির, ওগুলো জিকির আজকারে মাসনুনা। দোয়া আর জিকিরের মধ্যে পার্থক্য আছে, পড়তে হয়। আইয়ুদ দুআই আসমা, দুবুরা সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজ সমূহের পরে আল্লাহর কাছে যে দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহর কাছে সবথেকে বেশি কবুল হয়ে থাকে। তো তাহাজ্জুদের পরে যে দোয়া, ফরজ নামাজের পরে সেই দোয়া,
এ 33 33 34 বারের দোয়া না, আল্লাহ মানতাস সালাম ওয়া মিনকাস সালাম জিকির নয়, দোয়ার কথা বলা হচ্ছে। অতএব ফরজ নামাজের পরে দোয়া করবেন, মন ভরে দোয়া করবেন, ওটা দোয়া কবুল হওয়ার সময়, ওই সময় দোয়া করাটা মুস্তাহাব। এখন ভাইরা অনেকেই জিজ্ঞেস করেন যে আচ্ছা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নামাজের পরে সালাম ফিরিয়ে হাত তুলে দোয়া করেছেন? কোরআন থেকে প্রমাণ হলো। এরপর আবার দ্বিতীয় ধাপ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো করেছেন? আমরা সব প্রশ্নের সম্মুখীন হয়েছি, তাই কিতাবের মধ্যে লিখেছি যে হ্যাঁ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে কিবলামুখী হয়ে, আবার কখনো কিবলা দিক থেকে মুখ ফিরিয়ে মুসল্লির দিক দিকে মুখ করে হাত তুলে মুনাজাত করেছেন। সহিহ হাদিসের প্রমাণ আছে, বলেন সুবহানাল্লাহ। আমার এই হানাফি কেল্লাতে আজও ছাপানো আছে। যতদিন আমি জীবিত আমি দায়িত্ব নিচ্ছি। আমি চলে যাওয়ার পর আমার সন্তানেরা থাকছে, রুহানি আওলাদ যারা আমার কাছে পড়েছে, আমার ছাত্ররা থাকছে, আমার উলামা ভাইয়ের থাকছেন, তারা কিতাবের সাথে মিলিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবেন। সহিহ হাদিস, হাসান পর্যায়ের সহিহ হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফেরানোর পর হাত তুলে মুনাজাত করেছেন। হাদিসটি তাফসীরে ইবনে আবি হাতিমে হাসান পর্যায়ের সহিহ সনদে লেখা আছে এবং আমার এই কিতাবে হাদিস নম্বর দেয়া আছে। কারো কাছে যদি তাফসীরে ইবনে আবি হাতিম থেকে, তাহলে সূরা নিসা 97 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখবেন। তাফসীর ইবনে আবি হাতিমের 5872 নম্বর হাদিস। হাদিসটি আরবিতে এরকম: ক্বালা ইবনু আবি হাতিম, ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ স্বনামধন্য নির্ভরযোগ্য সর্বজন বিদিত মুফাসসির বলছেন, حدثنا أبي قال حدثنا أبو معمر المنقري قال حدثنا عبد الوارث قال حدثنا علي بن زيد عن سعيد بن المسيب عن أبي هريرة صحابي رضي الله تعالى عنه سيدنا তিনি বলছেন أن رسول الله صلى الله عليه وسلم رفع يده بعدما سلم وهو مستقبل القبلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা সাল্লামা নামাজের সালাম ফেরার পর রাফা ইয়াদাহু নিজের হাত মোবারক উত্তোলন করলেন, ওয়া মুস্তাকবিলুল কিবলাহ তিনি তখন কিবলার দিকে মুখ করেই বসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ফাকালা তারপর এই বলে দোয়া করলেন, اللهم خلص الوليد بن الوليد وإياس بن أبي ربيعة وسلمة بن هشام وضعفة المسلمين الذين لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا من أيدي الكفار। আল্লাহ কমজোর মুসলমানদেরকে তুমি কাফেরদের হাত থেকে বাঁচাও, আর অমুক জালিমদেরকে তুমি আল্লাহ উৎখাত করো। হাদিস সম্পূর্ণ হলো। সাহাবী বলছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পর হাত তুলে কিবলার দিকে মুখ করে এই বলে মুনাজাত করলেন। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করি, যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হন ইমাম, তিনি যদি সালাম ফেরার পর হাত তুলে মুনাজাত করেন, তাহলে নিশ্চয়ই সাহাবারা পিছন থেকে পালিয়ে গিয়েছিলেন? কি মনে হয়? বুঝুজ আছে মাথায় কিছু? কোরআন হাদিস বুঝতে হয়, কোরআন হাদিস বুঝতে হয়। সেদিন আমাকে একজন ফোন করে বলছে, হুজুর ইমাম বুখারী কি কোনো জায়গায় লিখেছেন যে আমি শাফি মাযহাবপন্থী? তার মানে আমি আমার ইমাম মানবো কেন? কিতাবে লিখেছি, নবাব সিদ্দিক হাসান খান তিনি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শাফি মাযহাবপন্থী ছিলেন, মাযহাব মেনে চলতেন। শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখেছেন ইমাম বুখারী শাফি মাযহাবপন্থী। ইমাম সুয়ুতি লিখেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাফি মাযহাবপন্থী। উনি ওটা পড়েছেন, পড়ার পর বলছেন, হুজুর আপনি যে এই কথাটা লিখলেন, তো ইমাম বুখারী কোন জায়গায় বলেছেন আপনি শাফি মাযহাবপন্থী? আমি বললাম, শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভী ছিলেন হানাফি,
ইমাম জালালউদ্দিন সুয়ুতী ছিলেন শাফি, নবাব সিদ্দিক হাসান খান ছিলেন আহলে হাদিস সালাফি। তারা লিখছেন সকলে একমত যে উনি শাফি মাযহাবপন্থী ছিলেন। এটা কি আপনার জন্য কোনো দলিল নয়? তো বললেন না, কে কি বললো না বললো আমি সব জানি না। ইমাম বুখারী কোথাও কি লিখেছেন যে আমি শাফি? যারা যে ময়দানের কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে সে ময়দানের সুযোগ করে দেন। ব্রেনে হঠাৎ এক জবাব চলে এলো। আমি বললাম, আপনি ধরুন দেখছেন ওই ফুল গাছে একটা গোলাপ ফুল কি রজনীগন্ধা, চোখ দিয়ে দেখছে কি একটা ফুল, গোলাপ ফুল বা রজনীগন্ধা। তা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ওটা কি, আপনি কি বলবেন? গোলাপ ফুল কি রজনীগন্ধা। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি ওই ফুল কি বলছে যে আমি গোলাপ ফুল বা রজনীগন্ধা, আপনি কি করে বলছেন যে এটা গোলাপ ফুল বা রজনীগন্ধা? আপনি কি করে বলছেন? আমি দেখে বলছি। ওরা চাপটি নেই দেখে বলছেন। কোন মানুষ যদি অন্ধ হয়, চোখ না থাকে, তার নাকের সামনে যদি ফুলটা নিয়ে যাওয়া হয়, সে কি করে বলবে? না বলতে পারবে না। হ্যাঁ, ও শুকে বলবে। তাই বললাম, বোঝা গেল ওটা গোলাপ বা রজনীগন্ধা ও পরিচয়টা ফুলের দেওয়ার প্রয়োজন নেই। যাদের চোখ আছে, যাদের নাক আছে, যারা ঘ্রাণ নিতে পারে, যারা উপলব্ধি করতে পারে, তারা বলবে ওটা গোলাপ কি রজনীগন্ধা। তেমনি যে সমস্ত মুহাদ্দিসগণ সহিহ বুখারী উপলব্ধি করেছেন, ইমাম বুখারীকে তার কলমের গতিতে দেখেছেন, তারা বলছেন উনি শাফিঈ। আপনার জন্য কি এটা যথেষ্ট নয়? আপনার নাক নেই, চোখ নেই, আপনি কি করে বুঝবেন? বুঝে আসেনি? তেমনি আমি আপনাদের জিজ্ঞেস করছি, সাহাবী বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পর কিবলার দিকে মুখ করে হাত উত্তোলন করে, রাফা ইয়াদাহু, হাত উত্তোলন করে এই বলে মুনাজাত করলেন। এবার আমি জিজ্ঞেস করছি যে আল্লাহর হাবিব তো সালাম ফিরিয়ে হাত তুলে মুনাজাত করছেন, আর আশিকে রাসূলেরা পিছন থেকে নিশ্চয় পালিয়ে গিয়েছিলেন নাকি? সম্ভব? সাহাবাদের চরিত্র, তাদের সিরাত, তাদের সিরে নববীকে দাবি করে। বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন, উচ্চস্বরে দোয়া করছেন, সাহাবারা বলছেন এই বলে দোয়া করছেন, আর আল্লাহর হাবিবের সাহাবারা নিশ্চয় তার সাথে শামিল হয়েছেন। অতএব নামাজের পরে যদি সালাম ফিরিয়ে হাত তুলে সম্মিলিত মোনাজাত হয়, এতে আপত্তি কিসের? বুঝতে হয়, কোরআন সুন্নাহ বোঝার ব্যাপার। আসলে যাদের এই ইস্তেদলাল ক্ষমতা নেই, ইস্তেদলাল মানে আবিষ্কার করা, দলিল নেয়ার ক্ষমতা যাদের নেই, বোঝার ক্ষমতা যাদের নেই, তাদের চোখে আঙুল দিলেও বুঝে আসে না। প্রাসঙ্গিক ভাবেই বলছি, যদি কোনো পানিতে বিড়াল মুখ দেয়, ওই পানিটা ব্যবহার করা উযু গোসলের জন্য কি? সবাই বলছে অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই, লা বা'সা বিহি, কোনো অসুবিধে নেই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন মাকরুহ। বিড়াল যে পাত্রে বা যে পানিতে মুখ দিয়েছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওই পানিটা ব্যবহার করা মাকরুহ। অন্যান্যদের জিজ্ঞেস করা হয়েছে, অন্যান্য মানে সবাই বলছে লা বা'সা বিহি, কোনো অসুবিধে নেই। মাকরুহ বলে না, মাকরুহ কিচ্ছু নেই, কোনো অসুবিধা নেই। ইমাম আবু হানিফা একা একদিকে বেড়ে গেছেন। যারা বলছেন এতে কোনো অসুবিধা নেই, তাদের জিজ্ঞেস করা হচ্ছে দলিল, তো বলছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা লাইসাত বিনাজিসিন ইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুম আত-তাওয়াফা। বিড়াল নাপাক প্রাণী নয়, তোমাদের গৃহপালিত পশু প্রাণী, বাড়িতেই তোমাদের আশেপাশে থাকে, সুতরাং এ নাপাক কিছু নয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাপাক নয়, সুতরাং আপত্তির কি আছে? দলিল স্পষ্ট। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর আপনি